তো বন্ধুরা, ম্যান্ডি হাঁটাও কোচবিহার বাঁচাও। কোচবিহার যদি তোমরা বাঁচাতে চাও, কোচবিহারের যে একটা সুন্দর শহরের নাম, শহরের শান্ত পরিবেশ বা শান্ত তার যে আবহাওয়া, ঠিক আছে, সেটা যদি তোমরা নষ্ট না করতে চাও তাহলে কিন্তু তোমরা ম্যান্ডি হাঁটাও। ম্যান্ডি হাঁটাও, শহর বাঁচাও বন্ধুরা, ম্যান্ডি হাঁটাও কোচবিহার বাঁচাও। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরা সবাই বেশ ভালো আছি। আর আজকে তোমাদের সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আর বড়দের জন্য রইল আমার প্রণাম। তো ভিডিওটা এখনই শ্যুট করছি, এখন বাজছে তোমার ওই 2:45টার মতো। তো সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, ছোট্ট করে একটা ডেইলি ব্লগ শ্যুট করেছি, যেটা তোমাদের সাথে কাল বা পরশু শেয়ার করব। তো যেটা কাল থেকে একদম ওয়াইটিতে হই হই চই চই রব, যার জন্য ম্যান্ডি আজকে সকাল 9টায় ভিডিও পোস্ট কিন্তু করেনি। তো সেটাই তোমাদেরকে বলবো। তো কালকে আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, তাতে কিছুটা বলে রেখেছিলাম যে দেখো, এই যে ম্যান্ডি গেছে, এতে কিছু মানুষের সর্বনাশ হবে, কিছু এদের প্ল্যান আছে। হ্যাঁ, মানে পুরো ব্যাপারটা একটা গেমের মতো ছিল, ঠিক আছে। তো সেটাই আমি তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি সবটা খুলে বলবো। তো বন্ধুরা, প্রথমেই আমি বলি, এখন পুরো ওয়াইটি টানটার উত্তেজনা আছে কিন্তু আমাদের সন্দীপ আর টিনাকে নিয়ে, ঠিক আছে। কেন কি তারা খুব সুন্দর সুন্দর একদম হট হট টপিক দিচ্ছে, ঠিক আছে। কেন কি তাদের এখন পুরো পাবলিকের খুন চুষে নেওয়ার সময়, ঠিক আছে। প্রত্যেকটা ব্লগারের কাছে এক একটা করে সময় আসে, তখন তারা পুরো খুন চুষে নেয়। এখন দুজন ট্রেন্ডিংয়ে আছে, একটা হচ্ছে প্রীতম রিমি তিশানি। ওরা জানে এখন যদি আমরা মুড়ি খাওয়ার বসে মুড়ি খাচ্ছি সেই ভিডিও পোস্ট করি, তাহলেও মানুষ দেখবে, খালি একটু কড়াক 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 টাইটেল দিয়ে দিলেই হবে। তো সেই রকম। আর ফোনদীপও জানি যে এখন আমি যাই করি না কেন, একটু কড়াক টাইটেল দিলেই কিন্তু ভিউজ আসবে। তো বন্ধুরা, এই সমস্ত ব্লগাররা কী করে জানো তো, যখনই দেখে যে ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে, তখনই মানুষকে আকর্ষণ করার জন্য নতুন নতুন ফন্দি তৈরি করে। কিন্তু ম্যান্ডির ফন্দিটা কী ছিল এবার আমি তোমাদেরকে বলবো। তো তার আগে ফন্দীপ আর টিনাকে নিয়ে অনেকেই তোমরা বলেছিল, সন্দীপ সরি ফন্দীপ ফন্দীপ বলে তো সবাই, তাই ফন্দীপ হয়ে যাচ্ছে। তো সেটা নিয়ে তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে এদেরকে নিয়েও তুমি কিছু বলো। তো এদেরকে নিয়ে আমি খুব একটা ভিডিও করিনি, বাট দেখো, পাবলিকের ডিমান্ড থাকলে আমাকে তো করতেই হবে, তাই না বলো? তো অবশ্যই আমি করব, সেটা পরে। আর এখন আমি তোমাদেরকে ম্যান্ডিকে নিয়ে বলতে এসেছি, ম্যান্ডিকে নিয়ে বলি, তারপরে ফোনদীপের ব্যাপারটা বলবো, ঠিক আছে। হড়বড় করে ভিডিও করতে বসে গেছি, তাই ভাবছিলাম কিছু একটা মিশিং মিশিং, এবার ঠিক আছে। তো যেটা তোমাদেরকে বলছিলাম সেটা বলি। সেটা হচ্ছে, ম্যান্ডি দেখছে কিছুদিন ধরে একঘেয়েমি হয়ে যাচ্ছে ভিডিওগুলো। কেন কি কয়েকদিন আগে একটা কমেন্ট পড়েছিল যে ম্যান্ডির ভিডিও সবসময় ধামাকা, সেটা আবার ও টাইটেলেও লাগিয়েছিল যে প্রতিদিন নিত্যনৈদিন জীবনে কখনো সব দিন ধামাকা হয় না, ঠিক আছে। তো এবার ম্যান্ডি দেখছে সমস্ত ভিউজ তো টিনা আর সন্দীপ এঁটে নিচ্ছে, আর ওইদিকে প্রীতম রিমি, তাহলে আমি কি করব? তো চলো, যেহেতু মেয়েরও ছুটি পড়েছে, তো এই সময়টাকে কাজে লাগানো যায়। তো তোমরা স্যান্ডির ভিডিও দেখে নিয়েছো, ওদের প্ল্যান ছিল অন্য কোথাও যাওয়ার, কিন্তু তারপর হঠাৎ মনে পড়লো আমাদের মৌয়ের কথা, ঠিক আছে। হ্যাঁ, তো মৌকেও আজকে অনেকগুলো কথা বলবো, দুজনকেই ভিডিওটা ট্যাগ করব। আমি জানি ম্যান্ডি ভিডিওটা না দেখলেও মৌ কিন্তু ভিডিওটা দেখবে। মৌকে নিয়ে কেউ যদি কিছু নেগেটিভ ভিডিও করে বা পজিটিভ ভিডিও করে, ও কিন্তু দেখে এবং কমেন্টে রিপ্লাই এসে দিয়ে যায়। এটা মৌয়ের একটা মানে পজিটিভ দিক, যেটা আমার খুব ভালো লাগে। তো মৌয়ের চ্যানেলটাও তোমরা দেখেছো, ভীষণ কম ভিউজ যাচ্ছে, 2 লক্ষের চ্যানেল, 28,000, 22,000, 30,000 এরকম করে ভিউজ যাচ্ছে। তো তারপর ম্যান্ডি দিল মৌকে টোপ যে আমি যাব তোমার বাড়ি ঘুরতে, তো তাহলেই ভিউজ আসবে। এটা ম্যান্ডি মৌকে বলল। মৌ তখন ভাবলো, ও বাবা, সত্যিই তো, ম্যান্ডি যদি আমার বাড়ি আসে তাহলে এখন যে ভিউজটা হচ্ছে অ্যাটলিস্ট তার থেকে বেশি ভিউজ হবে। সেই জন্য মৌ আর লোভটা সামলাতে পারলো না, ঠিক আছে। ওই বলে না, একটা কথাই আছে না, লোভে কি অতি লোভে তাঁতি মরে, একটা কথা আছে। মৌয়ের ব্যাপারটা হয়েছে ঠিক সেই রকম। মৌ লোভ সামলাতে না পেরে ম্যান্ডিকে ডেকেতে নিল। মৌ দুঃস্বপ্নেও কখনো ভাবতে পারেনি যে ওর ভিউয়ার্সরা কমেন্ট বক্সে এভাবে ম্যান্ডিকে নিয়ে তুলোধনা করবে, বুঝেছো বন্ধুরা। এবং মৌকেও
করে কমেন্ট দিয়ে যাবে চিমটি কেটে। ওরও বুঝতে পারেনি, ও ভেবেছিল হ্যাঁ ম্যান্ডি আসবে, ভিডিও করব, রিলস বানাবো, হেভি মজা হবে, ভিউজ আসবে। আলটিমেটলি ইনকামটাই সব, আলটিমেটলি ভিউজটাই সব, ঠিক আছে। আর কিছুদিন ধরে তোমরা ময়ের ভিডিওগুলো চেক করো, একদম কিন্তু ভিউজ ছিল না। তো এবার একটা কথা আসছে, সেটা হচ্ছে দেখো, সব অনেক ভিউয়ার্স আছে যারা তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তোমরা আমার মতো এরকম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সাবস্ক্রাইব করে রেখেছো, তার সাথে অনেক ব্লগারকেও সাবস্ক্রাইব করে রেখেছো। কিন্তু তার মধ্যে কিছু মানুষ আছো যারা তোমরা আমাকে সত্যিকারেরই ভালোবাসো। সেটা কীরকম, আমি কন্ট্রোভার্সি ভিডিও দিলেও তোমরা দেখো, আমি ব্লগ ভিডিও দিলেও তোমরা দেখো। এটা হচ্ছে মানে কি বলবো, একদম নিট মানুষ, যেটা মানে 200 জনের মধ্যে 20 জনের ভালোবাসা একদম সত্যি, হ্যাঁ একদম সত্যিকারের ভালোবাসা, একদম পুরো লাভ। তো সেই ভিউয়ার্সরা কী করে, তারা ভিউটা দিয়ে যায়, ঠিক আছে। সেই ভিউয়ার্সরা তুমি যেমনই ভিডিও দাও না কেন, সেই ভিউটা কিন্তু দিয়ে যায়। তো সেই রকম ময়েরও কিন্তু কিছু ভিউয়ার্স আছে যারা হয়তো মৌকে দেখে ম্যান্ডিকে দেখতেও বন্ধ করে দিয়েছে। তো সেই সমস্ত ভিউয়ার্স কিন্তু একদমই মেনে নিতে পারছে না ওই পরকীয়া রানীকে। অনেকে তো আবার হ্যাঁ পরকীয়া মন্ত্রী নাম দিয়েছি, উনি বাবালি। কমেন্ট বক্সটা পড়ে যা আনন্দ পেলাম বন্ধুরা, তোমরা যারা যারা এখনও পড়োনি যাও গিয়ে পড়ো, খুব মজা পাবে, খুব খুব খুব। মানে আজকে আমার ভাত খেতে খেতে পুরো হিপ হুপ হুররে হয়ে গেছে, ভীষণ আনন্দ করে ভাত খেয়েছি, হ্যাঁ। আর কমেন্টগুলো পড়তে পড়তে তো এটা কিন্তু মৌ ভাবতে পারেনি যে এরকমভাবে পাবলিক আমাকে তুলোধনা করবে কমেন্ট বক্সে, ঠিক আছে। মানে সে যা নয় তাই, ও মৌকে বয়কট করে দিচ্ছে মানুষ, যে তোকে দেখবো না 4 দিন, তুই কেন পরকীয়া রানীকে বাড়িতে ঢুকতে দিয়েছিস। আর এটা কিন্তু মৌ সত্যি অনেক বড় ভুল করেছে। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, আমি একজন ভিউয়ার্স হিসেবে বলছি, মৌ সত্যি ভুল করেছে। কেন কি, এখানে সব কিছু কিন্তু পাবলিক। তোমরা আজকে গুন্ডির ভিডিও দেখো, গুন্ডিকে পাবলিকই তুলেছিল, পাবলিকে দিনের পর দিন মিথ্যা বলতে বলতে পাবলিক না গিলতে পেরে পাবলিক কিন্তু ওকে ছেড়ে দিয়েছে। এখন ওর ভিউজ 10,000-এ নেমেছে, তোমরা দেখেছো। আচ্ছা তোমরা টিনাকে দেখো, আর সবার নাম নিয়ে বলবো, যা হয় হবে। টিনাকে তোমরা দেখো, টিনা যখন যেটা মনে এসছে করে গেছে। ও মিথ্যে কথা বলে মানুষের কাছ থেকে টাকা তুললো, তারপর মানুষকে বোকা বানিয়ে কিছু টাকা দান করে বাকি সব টাকা আত্মসাৎ করে নিল, ঠিক আছে। সেই জন্য মানুষ ওকে দেখা ছেড়ে দিয়েছে, মানুষ বুঝে গেছে যে এরা সত্যিই লোভী, সত্যি লোভী এবং সত্যি এরা নোংরা। মানুষ ওদেরকে দেখা ছেড়ে দিয়েছে। আজকে ওর ভিডিওর ভিউজ দেখো 16, 17, 20, যেখানে 5 ঘন্টায় ওর ভিউজ চলে যেত 40-50 হাজার, মানে 50 না গেলেও অ্যাটলিস্ট ওর কিন্তু 30-এর ওপরে থাকতো ভিউজ 5 ঘন্টায়। এখন 5 ঘন্টা 6 ঘন্টা পেরিয়ে গেল 15,000, 16,000, 17,000 ভিউজ হচ্ছে, ঠিক আছে। খুব টেনে টুনে ও 30,000, 32,000, 35,000 ভিউজ হচ্ছে। দুটো মানুষের উদাহরণ দিলাম, ঠিক আছে। এরপরেও মৌ তুমি কি করে এটা করতে পারলে? আজকে তোমার যে ওই 28,000 ভিউয়ার্স তোমাকে দেখছিল, কালকে ওই 28,000 ভিউয়ার্সও তোমার কমে যাবে। কেন কি, তোমার চ্যানেল তোমাকে টেনে নিয়ে যেতে হবে। ম্যান্ডি তোমার বাড়ি থাকবে না, ম্যান্ডি এসছে বলে তুমি 3 দিন 4 দিন ভিউজ পাবে। 4 দিনে যদি তুমি 1 লাখ করেও ভিউজ পাও, 4 লক্ষ ভিউজ দিয়ে তোমার তো পুরো মাস পুরো বছর চলবে না। তোমাকে যে ভিউজটা দিচ্ছিল 30,000-এর অ্যাবাভ, যে ভিউজটা তুমি পাচ্ছিলে, সেই ভিউজটাও যদি তোমার কমে যায়, তুমি কি রোজ ম্যান্ডির বাড়ি ছুটে যাবে? এটা তুমি আমাকে আগে জবাব দিও। নিশ্চয়ই তুমি যাবে না রোজ ম্যান্ডির বাড়ি ছুটে ভিডিও করতে, কন্টেন্ট জন্য। মৌ ভাবছে ওফ এই এলে হেভি পয়সা ইনকাম হবে, কিন্তু মৌয়ের পাতা ফাঁদ যে এভাবে ওর গলার ফান্দা হয়ে যাবে, সেটা মৌ নিজেও ভাবতে পারেনি। ও ভেবেছে ব্লগার আসবে বলছে, এত বড় ব্লগার, ভিডিও করব, লাইভ করব, তারপরে মিট আপ রাখবো, হেভি মজা হবে, হ্যাঁ ওর সাথে সাথে আমিও কিছু গিফট পাবো, তাই না। অ্যাকচুয়ালি ব্লগাররা মিট আপ রাখে কেন বন্ধুরা? গিফটের জন্যে তো, তোমরা জানো না। আজ তোমার কাছে মানুষ দেখা করতে যাবে, কেউ তো খালি হাতে যাবে না, সবাই কিছু না কিছু তোমার নিয়ে যাবে, হ্যাঁ কিছু না কিছু নিয়ে। অত বড় গাড়ি ভাড়া করে, অত টাকা খরচা করে ম্যান্ডি দিদিমণি আমাদের গেছে, যদি মিট আপ নাই রাখে তাহলে গাড়ির পিছনটা কি
খালি নিয়ে আসবে কি বলো তোমরা? নিশ্চয়ই কোচবিহারের হাওয়া ভরে নিয়ে আসবে না, সেখানে তো জিনিসপত্র ভরে আনতে হবে। সেই জন্যই তো এই মিট আপ। তোমরা প্লিজ সবাই না একটা চকলেট করে হলেও নিয়ে যেও গো, কেউ খালি হাতে যেও না। আর আমি জানি যারা তোমরা ব্লগার তারাই যাবে, ভালো মানুষ যাবে না, সেটা ওর কমেন্ট বক্সে বোঝা হয়ে গেছে। 120টা না 21টা কমেন্ট আছে, তার মধ্যে 10টা কমেন্ট ভালো আর বাকি 100টা কমেন্টই খারাপ। কিন্তু 100র বেশি কমেন্ট খারাপ, সব কমেন্টগুলো পড়া হয়েছে। আবার কিছু কমেন্ট কিন্তু ডিলিটও হয়ে গেছে, ঠিক আছে, কিছু কমেন্ট ডিলিটও হয়ে গেছে। তো সেটাই হচ্ছে বলার বিষয় এখন মৌকে, যে যদি বাঁচতে চাও যত তাড়াতাড়ি পারো ভাগাও, তোমার বাড়ি থেকে তাড়াও। এরকমভাবে তো তাড়ানো যায় না। তবে আজকে একটা জিনিস দেখলাম, আমি যখন ভিডিওটা করছি তখনও পর্যন্ত কিন্তু ময়ের ভিডিও আসেনি, আর ম্যান্ডি সকালে যে ভিডিওটা দেয় সেটাও কিন্তু দেয়নি। ম্যান্ডি আবার ভীষণ অহংকারী, ম্যান্ডি আবার ভীষণ জেদি। কিন্তু ম্যান্ডি ভাবছে যে আমার জন্য তোমার চ্যানেলের কোনো ক্ষতি হোক, এক তো ময়ের বাড়ি গেছে, সেখানে খাবে দাবে আনন্দ করবে, সেই জায়গায় যদি তার চ্যানেলের কোনো ক্ষতি হয় তো সেই জন্য ওর নিজের জায়গা থেকে নিজেকে তো বাঁচতে হবে। সেই জন্য ম্যান্ডি বুদ্ধি কাটিয়ে মৌকে বলেছে যে তুমি ভিডিও দাও কিন্তু আমি ভিডিও দেব না, কেন কি আমার জন্য তোমার চ্যানেলের ক্ষতি হোক আমি চাইবো না। ওর তো এরকম ধরনের কথাবার্তা, ঠিক আছে, আমার জন্য তোমার চ্যানেলের ক্ষতি হোক আমি এটা চাইবো না, তো আমি ভিডিও দেবো না। অহংকারী কথাবার্তা, অনেক টাকা পয়সা আছে কি না, তো 2-3 দিন ভিডিও না দিলেও কিছু হবে না, ঠিক আছে। পরে ওই ভিডিওগুলো MS ক্রিয়েটার চ্যানেলে ছাড়লেই তো ভিউজ হয়ে যাবে, উঠে যাবে তো পয়সা। 14 ঘন্টা গাড়ি ভাড়া করে নিয়ে গেছে, কম টাকা, আবার আসবে 3 দিন এখানে হোল্ড করবে, চিন্তা করতে পারছো কত টাকা? উফ, যাই হোক। তো যেটা বলছিলাম বন্ধুরা, সেটা হচ্ছে যে তোমরা যারা যারা প্লিজ কাইন্ডলি যাবে মিট আপে, তোমরা যারা যারা যাবে মিট আপে দেখা করতে ম্যান্ডির সাথে, ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু একটা করে গিফট নিয়ে যেও, নাহলে আমাদের ম্যান্ডি কিন্তু খুব 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 কষ্ট পাবে বন্ধুরা, খুব কষ্ট পাবে। আরেকটা কথা আমি ম্যান্ডিকে বলবো, ম্যান্ডির কোনো সময় কোনো রকম অনুশোচনা হয়নি যে আমি এত বড় একটা ভুল কাজ করেছি, ঠিক আছে, এরপরেও এত বড় ভুল কাজ করার পরে ও আবার লোকের নামে কেস করতে যায়, কোন লজ্জায় কোন মুখ নিয়ে ভগবানই জানে। তো যাই হোক, তো আজকে মানে নিজের শহরে থাকতে তো সে বদনাম ছিলই, নিজের শহরে থাকতে সে বদনাম ছিল, আজকে অন্যের শহরে গেছে সেখানেও কিন্তু বদনাম হচ্ছে, সেখানেও বদনাম হচ্ছে যে তুমি পরক্রিয়া মন্ত্রী, তুমি মন্ত্র শেখাবে কি করে পরক্রিয়া করতে হয়। মানে বুঝতে পারছো বন্ধুরা, মানে তোমরা বুঝতে পারছো কি হারে মানুষ একে অপমান করছে। একটা খুব ভালো কমেন্ট পড়েছে জানো তো, যে ইউটিউবে এসে তুমি খালি টাকাই পেলে আর কিচ্ছু পেলে না। সত্যি আর কিছু পায়নি, ও শুধু টাকাই পেয়েছে। আর টাকাই তো মানে মানুষকে শান্তি দেয় না, মানুষের জীবন চালানোর জন্য শান্তির দরকার হয়। আর ওর জীবনে এখন টাকা আছে, ওর জীবনে শান্তি নেই, পরকীয়া নেই, সেই জন্য ও রাতের ঘুমটুম আসে না, বুঝেছো, ও রাতের ঘুম কোথায় উড়ে গেছে। আর এরকম মানুষের রাতে বেশি ঘুম আসে না, ওরা রাতে অন্য কিছু ভাবে, সেজন্য ওরা ঘুমাতে পারে না, বুঝেছো। একজন এসেছে মোয়ের বাড়ি, সে বারবার বলছে তুমি খুব সুন্দর, তখন ম্যান্ডি বলছে হ্যাঁ আমি সত্যি খুব সুন্দর, বা বা এই ম্যান্ডি ম্যান্ডি তুমি যখন লাইভে আসো আমরা কি তোমার রূপের বাহার দেখি না, আমরা কি সব চোখে নেবা নাকি যে বুঝতে পারি না তুমি কতটা সুন্দরী? হুম, এবার বলছে নির্লজ্জের মতো আমি সত্যিই সুন্দর, আমি জানি আমি সুন্দর। মানে মনে হয় না কি বলবো, আর সামনে পেলে ওই চুলজুটি ধরে মুখটা দেওয়ালের মধ্যে ঠুসে 2 থাপ্পড় মারতাম। মানে কখনো কখনো ভীষণ রাগ হয়, মানে মানুষ কি করে এত সহ্য করতে পারে। ও মানে একবারে গন্ডারের চামড়া পিঠের মধ্যে, মানে পুরো শরীরে, মানে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত ও বেঁধে নিয়েছে, ঠিক আছে। ও কোনো মানে তোমরা যাই বলো যাই করো না কেন, বাস আমার ভিউজ দরকার, ইনকাম দরকার। ও ভিউজের লোভে ছুটে গিয়েছিল, কিন্তু ও বুঝতে পারেনি যে ওর এই যাওয়াটা এরকমভাবে অভিশপ্ত যাওয়া হয়ে দাঁড়াবে, ঠিক আছে। ও ভেবেছিল সোশ্যাল মিডিয়া তো একটাই প্ল্যাটফর্ম, এখানে মানুষ ভালোবাসা দিচ্ছে ওখানেও ভালোবাসা দেবে, কিন্তু
কিন্তু ভিউয়ার্স যে আলাদা আলাদা, ভিউয়ার্সের পছন্দ আলাদা আলাদা, সেটা ম্যান্ডি বুঝতে পারেনি আর মো বুঝতে পারেনি। তো ব্যাপারটা পুরো জমে ক্ষীর বন্ধুরা। আমিও অপেক্ষা করে আছি এদের মিট আপের জন্য এবং প্রিয়ার বাড়ি যাচ্ছে কিনা সেটার জন্য। তো আগে প্রিয়া আজকে ভিডিও দিয়ে জানিয়ে দিয়েছে যে ম্যান্ডি আসছে, তো আগে ফিরে আসুক, তারপর ওইটা নিয়ে ভিডিও করব, ঠিক আছে? তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। টাটা সবাইকে।